আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের পুরে ঠাসা এগ চিকেন রোল। তো দেখা যাক কী করে বানানো যায়। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। দিয়ে দিলাম প্রথমে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা আর কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস। খুব ভালোভাবে সব উপকরণগুলোকে দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার মতন। 1 ঘন্টার মতন চিকেনটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়ে গেলে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা সাদা তেল। ম্যারিনেট করা চিকেনগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে। আর যেহেতু ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ, সেহেতু খুব একটা টাইম লাগবে না চিকেনটা সিদ্ধ হতে। এবার চিকেনটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা টমেটো সস। টমেটো সসটা দিয়েও খুব ভালোভাবে চিকেনটা নাড়িয়ে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকামটা দিয়েও খুব ভালোভাবে চিকেনটা নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের চিকেনের পুর। এরপরে পরোটাটা বানাবার জন্য একটা জায়গায় কিছুটা পরিমাণ ময়দা নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর বেশ খানিকটা তেল। দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে একটু একটু করে জল মিশিয়ে ভালোভাবে ময়দাটা সেনে নিতে হবে। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আস্তে আস্তে বেলে নিতে হবে। যেমন করে রুটি বেলে সেই রকমভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। সব রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার একটা শুকনো তাওয়ার মধ্যে এপিট ওপিট করে ভালো করে পরোটাগুলো সেঁকে নিতে হবে। একটু কড়া করেই পরোটাগুলো সেঁকতে হবে। রোলের পরোটাগুলো একটু কড়া কড়াভাবেই খেতে ভালো লাগে। সব পরোটাগুলোই এরকমভাবে উল্টে পাল্টে প্রথমে সেঁকে নিতে হবে। এরপরে একটা বাটির মধ্যে দিয়ে দেবো ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। লবণ গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার চাটুর মধ্যে দিতে হবে বেশ খানিকটা সাদা তেল। সাদা তেল দিয়ে প্রথমে দিতে হবে ডিমের গোলা দিয়ে তারপরে সেঁকে রাখা রুটিগুলো দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে ডিমের সঙ্গে রুটিটাকে যাতে ভালোভাবে লেগে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এবার দু পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে দেবো। এরকম করে সব পরোটাগুলো এক এক করে আমি ভেজে নিয়েছি। এরপরে আগে থেকে করে রাখা চিকেনের পুরটা ওই ডিম পরোটার মধ্যে দিয়ে আস্তে আস্তে রোল করে নেব। যত বেশি পুর দেবেন তত বেশি খেতে মজা হবে। এবার আস্তে আস্তে রোলের আকারে তৈরি করে একটা ফয়েল পেপারের মধ্যে মুড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলের খুব সুস্বাদু এগ চিকেন রোল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ঘরে অবশ্যই একবার ট্রাই করো। দেখো খেতে খুব সুন্দর হয়।